কর্ণকুহরকে ওই তেলাওয়াতের দিকে নিয়োজিত করো এবং সমস্ত রকমের কথাবার্তা থেকে তুমি হেফাজত থাকো এবং রব্বে কারীমের তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনো। বলে কেন মনোযোগ দিয়ে শুনবা? বলে তখন রব্বে কারীম আমার এবং আপনাদের উপরে অর্থাৎ শ্রবণকারী সকলের উপরে রব্বে কারীম রহমত নাযিল করেন। তোমাদের কর্ণকুহরকে ওই তেলাওয়াতের দিকে নিয়োজিত করো এবং সমস্ত রকমের কথাবার্তা থেকে তুমি হেফাজত থাকো এবং রব্বে কারীমের তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনো। বলে কেন মনোযোগ দিয়ে শুনবা? বলে তখন রব্বে কারীম আমার এবং আপনাদের উপরে অর্থাৎ শ্রবণকারী সকলের উপরে রব্বে কারীম রহমত নাযিল করেন। বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয় রব্বে কারীম প্রত্যেকটা শব্দে শব্দে রব্বে কারীম হাসানা দেন না, বরং প্রত্যেকটা হরফে হরফে রব্বে কারীম জাযা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয় তখন মনোযোগ দিয়ে শ্রবণ করা আমাদের জন্য ওয়াজিব। রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب صدق الله العظيم.